সবকিছু ভুল। আচ্ছা তোমাকে বিয়ে করে শান্তি হয়নি? এখন কি তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও? আমার পাগল প্রমাণ করতে উঠে পড়ে লাগছো। তোমার কথাটা শুনো, তুমি বুঝতে পারছো না, তুমি আর ভুল বুঝতেছো। তুমি সবার কথা শুনো, তাইলে তুমি বুঝতে পারবে কি হয়েছে। ভালো যেহেতু বাসো, বিয়ে কালকেই হবে। মা, আপনি এত রাতে? তুমি এখানে মা? কেন আমি এত রাতে এখানে আসছি বলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে দুজনের? না না মা, কি বলছেন? ক্ষতি হবে কেন? আপনি না আসলে তো সকালে আমি আপনার সাথে দেখা করতে যাইতাম। আমার কাছে যেতে? জি মা। কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে তোমার সাথে আমার কথা আছে। জি মা, বলুন। মা, দুলা ভাই তাহলে আপনারা কথা বলেন, আমি বরং বাইরে যাই। একদম যাবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। পলাশ, আমি আমার দুই মেয়ের মতো তোমাকেও সন্তানের মতো জানি। আর তুমি তুমি এটা করতে পারলে আমি দরজার আড়াল থেকে মা, আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আপনার জায়গায় যদি আমিও শুনতাম না এই কথাগুলো, তাহলে আমিও আপনাকে ভুল বুঝতাম। ভুল? জি মা, ভুল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি ভুল বুঝতেছি আমি? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আশা একটা ছেলেকে ভালোবাসে, নাম তুহিন। ছেলেটা বেকার, তাই আশা ওই ছেলেটার কথা আপনাদের কাছে বলতে পারছে না। ছেলের ফ্যামিলিতে একটু ঝামেলা হচ্ছে, ছেলেকে ওই চাকরি দেওয়ার কথা বলে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলো নিয়ে আশা খুব টেনশনের ভিতরে ছিল, কিন্তু আমি আশাকে কথা দিয়েছি ওদের 4 হাত আমি এক করে দিব। তার মানে তুমি আশা তুহিনের বিয়ের কথা বলছিলে? জি মা। অথচ আমি আমার বড় মেয়ে আলো আমাকে কি ভুল ভাল। মা, আলোর কথা বাদ, ও আমাকে খুব বেশি ভালোবাসে, তো তাই হারানোর ভয়টা বেশি। দেখছেন না, আশা এই বাড়িতে আসার পর থেকে ওর পাগলামি বেড়ে গেছে, বেশি ভালোবাসে আমাকে। কিন্তু বিশ্বাস করেন মা, আমি কখনো আশার দিকে খারাপ নজরে তাকাইনি। আর আপনার সাথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দিবেন। বাবা, আমি তো উল্টা তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি আমার ছেলের মতো কাজ করেছো। আমি কি উল্টা পাল্টা ভুল বুঝছি মানে আমার মেয়ের কথা? তুমি আমার মাফ করে দিও বাবা, তুমি আমার মাফ করে দিও। আমি কত বড় ভুল করতে চাচ্ছিলাম। আমি মানি যে আমি সবসময় তোমার সাথে রাগ করে কথা বলি, তার মানে তো এই না যে আমি তোমাকে ভালোবাসি না। 9 বছর আগে আমি তোমাকে যেমন ভালোবাসতাম, আমি এখনো ঠিক তেমনই তোমাকে ভালোবাসি। তোমার মনে আছে যে আমাকে বিয়ে করতে হলে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার ছোট বোন সবার খেয়াল রাখতে হবে? তখন আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? যে আমি রাখবো, আমি তোমার বাবা মাকে আমি সম্মান করবো, শ্রদ্ধা করবো, আমার আপন বাবা মার মতন দেখবো। আর তোমার ছোট বোনকে আমি আমার আপন বোনের মতন আদর করবো। এখন আদর করতে গিয়ে যদি তোমার বোনকে আমি সবসময় খুশি রাখতে চাই, ও যা বলে তাই শুনি, ওর চাওয়া পাওয়া আমি পূরণ করি, এটা কি আমার অপরাধ? আমার একটা ছোট বোন থাকে, আমি সেটা করতাম না? বলা শেষ? শেষ? হ্যাঁ, শেষ। আচ্ছা, একটা কথা জানো, এক্সেস এভরিথিং ইজ ব্যাড। সবকিছুর একটা লিমিট আছে, তুমি সেই লিমিটটা ক্রস করছো। আর কি বললে? বিয়ের আগে বলছিলা, আমি তোমাকে বলছিলাম যে আমার ফ্যামিলিকে হ্যাপি করতে হবে। হ্যাঁ, ফ্যামিলি আমি বাদ দিয়ে নয়, তা তো না। তুমি কি করছো? তুমি আমাকে বাদ দিয়ে আমার বোনের সাথে যেটা করছো এটা ঠিক করছো। তুমি আমাকে আন্ডারস্টিমেট করছো রীতিমতো। ও তোমার বোন, মানলাম, বোনের মতো করে আদর করছো সেটাও মানলাম, কিন্তু তোমার কি মনে হয় না তুমি একটু বেশি করে ফেলছো? তুমি আমাকে আন্ডারস্টিমেট করে তুমি আমার বোনকে টাকা নাই বলবে, মানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে? আমি কিছু বলতে পারবো না? জামাই, আমার মেয়ে তো আমাকে সুযোগ দিচ্ছে না, তুমি তো আমাকে কিছু বলতে দিবা? জি মা, বলে। নতুন জামাই বাইরে দাঁড়ায় আছে। নতুন জামাই মানে? জামাই, ভেতরে এসো। সরি বল। মা, নতুন জামাইয়ের সামনে রান্না করতে হবে, বড় না?